আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে আমি একটা এক্সারসাইজ ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে দেওয়া বেল বাটন অবশ্যই ক্লিক করে নেবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা জানতে পারবেন যে আমি নতুন কোনো ভিডিও আপলোড করি। আজকে আমি একটা এক্সারসাইজ ভিডিও নিয়ে এসেছি যারা অলস মানুষ বা লেজি পিপল তাদের জন্য। জাস্ট এ পার্ট, আসলে অলসদের জন্য না। অনেকে থাকেন যে obese level 2-3, মানে অনেক বেশি ওজন থাকে, এক্সারসাইজ করতে কষ্ট হয় কিংবা নড়াচড়া করতে কষ্ট হয়, কিংবা আপনারা অনেকে আমাকে বলেন যে আপু তুমি অনেক কঠিন কঠিন এক্সারসাইজ দাও, করতে পারি না। তাদের জন্য, মানে যারা একটু ইজিভাবে কোনো এক্সারসাইজ করতে চান তারা হাঁটার পাশাপাশি এই এক্সারসাইজটা করতে পারেন। তবে প্রমিস করতে হবে এই এক্সারসাইজগুলো যখন আপনাদের কাছে ইজি পিজি হয়ে যাবে তখন আমার কঠিন কঠিন টাইপের একটু এক্সারসাইজগুলো করতে হবে। আগে আমার ডেইলি ওয়ার্কআউট রুটিনটা শেয়ার করছিলাম যে আমি সারাদিনে কি কি ওয়ার্কআউট করি। অনেকে বলেছিল যে আপু কি করে সম্ভব, এটা অসম্ভব, তুমি 2200-2300 বা 2000 ক্যালোরি কি করে বার্ন করো। আসলে ব্যাপারটা হচ্ছে আমি একটা ফিটনেস ওয়াচ পরি বা ইউজ করি, আমার আর কয়েকটা ফিটনেস ওয়াচ আছে, তবে এটা আমার কাছে খুব ভালো লাগে। এটা হচ্ছে ফিটবিট ব্র্যান্ডের। আসলে 2000 বা 2200 ক্যালোরি বা এর আগে আমি অনেক সময় 2600-2700 ক্যালোরি পর্যন্ত বার্ন করেছি। তো এটা কি করে করি, এটা আসলে হয় সারা দিনের ক্যালোরি বার্ন। অনেকে আছে যে কিছু অ্যাপস ডাউনলোড করে ওয়ার্কআউট করে, তখন ক্যালোরি বার্ন হয়, কারো 500 ক্যালোরি, কারো হচ্ছে 400 ক্যালোরি, 300 ক্যালোরি এমনটা বার্ন হয়। তো আমারটা শুনে অনেকে অবাক হয়ে যাচ্ছিলেন। কারণটা হচ্ছে আমার যেটা ওয়াচ পরি, মানে ফিটনেস ওয়াচ পরি, সেটা হচ্ছে রেস্টিং জোন এবং ওয়ার্কআউট পিরিয়ড, মানে সারা দিনে 24 ঘন্টায় আমি কত ক্যালোরি বার্ন করছি সব কিছু সে কিন্তু মনিটর করে। যেমন হচ্ছে আমরা কিন্তু ঘুমের মধ্যেও ক্যালোরি বার্ন করি, শ্বাস প্রশ্বাস নিয়ে আমাদের অর্গানগুলো সচল থাকে, এই জন্য কিন্তু আমাদের ক্যালোরি বার্ন হয়। আমরা খাওয়া দাওয়া করি, চলাফেরা, সব কিছুতে আমাদের ক্যালোরি বার্ন হয়। তো আমার 24 ঘন্টা আমি কিভাবে ক্যালোরিটা বার্ন করছি সেটাই মনিটর করে আমার এই ফিটনেস ওয়াচ। এখন অনেকেই হয়তো বলবেন যে আমিও তো ফিটনেস ওয়াচ ইউজ করি বা পরি। আসলে মার্কেটে অনেক রকমেরই ফিটনেস ওয়াচ আছে যেগুলোতে শুধু আপনি ওয়ার্কআউট করার সময়ে আপনার ক্যালোরি কত বার্ন হলো সেটা কাউন্ট করে, কিন্তু আমারটা হচ্ছে হোল ডে বা 24 ঘন্টাতে কত ক্যালোরি আমি বার্ন করলাম ওয়ার্কআউট না করেও সেটাও কাউন্ট করে। আসলে আমি কোনো ফিটনেস ওয়াচের প্রমোশন করছি না, আমি আসলে প্রায় 5-6 বছর থেকে এই ফিটবিট ব্র্যান্ডটা ইউজ করছি। তো এটার প্রতি আমার অনেক ভালোবাসা হয়েছে, কারণ আমি অনেক রকমের ওয়াচ ইউজ করেছি, তো আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে এই ব্র্যান্ডটাই, তাই আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য বললাম। এই ফিটবিটের একটা কমিউনিটি আছে ফেসবুকের মতো, সেখানে অনেক ফ্রেন্ড আছে, সবাই কি কি এক্সারসাইজ করলো, খাবার খেলো, সব রকমের ছবি আপলোড করে। তো ওইটা আমার খুব ভালো লাগে আর কি, এই জন্য ফিটবিটটা আমি বেশি পছন্দ করি। আর আমাকে কেউ যদি বলে যে আপু কোন ওয়াচটা কিনবো, আমি সবাইকে কিন্তু এটাই রিকমেন্ড করি। ওকে, তাহলে এখন আমরা চলে যাই লেজি এক্সারসাইজে, মানে ফাঁকিবাজি করে কি করে এক্সারসাইজ করা যায় সেটা এখন আমরা করি। ওকে, তো প্রথমে আমরা একটা যোগা ম্যাটে অথবা যে কোনো সমান জায়গা, আপনারা চাইলে বেডের উপরেও করতে পারেন, এইভাবে এক পাশ হয়ে শুয়ে যেতে হবে। তারপর একটা পা যতটুকু পারবেন উপরে উঠাতে হবে, এমন না যে আমাকেই পুরোপুরি কপি করতে হবে। প্রথম আপনি যতটুকু পারেন সেভাবে একটা পা উপরে এবং নিচে, উপরে এবং নিচে, ঠিক আমার মতো করতে হবে। খুবই সহজ, তেমন কোনো কষ্ট লাগে না। যারা প্রথম এক্সারসাইজ শুরু করছেন তাদের জন্য খুবই সহজ এই ব্যায়ামটি। আপনারা আমার সাথে করতে পারেন, মানে একসাথে এক্সারসাইজটা করতে পারেন, তাহলে ভালো লাগে আর কি। এবার উল্টো দিকে ঘুরে যেতে হবে। উল্টো দিকে ঘুরে গিয়ে আবারও একইভাবে একটা পা সমান রাখতে হবে আর আরেকটা পা যতটুকু সম্ভব উপরে উঠাতে হবে। আর পুরো প্রক্রিয়াটা খুব আস্তে আস্তে করতে হবে, তাড়াতাড়ি করা যাবে না। প্রতিটা এক্সারসাইজ এক একটা দিকে
45 সেকেন্ড বা 45 সেকেন্ড করে করতে হবে। আর এক এক্সারসাইজ থেকে আরেকটাতে যাওয়ার সময় আপনি 5 থেকে 10 সেকেন্ডের গ্যাপ নিতে পারেন, কিংবা নাও নিতে পারেন। খুব ইজি যেহেতু এক্সারসাইজটা, তাই খুব একটা কষ্ট হয় না। যাই হোক, এক্সারসাইজ শুরু করতে না করতে আমার পানির পিপাসা পেয়ে গিয়েছিল। তো আপনারা যদি এমন হয় যে এক্সারসাইজ করার মধ্যে পিপাসা পেয়েছে, তো অবশ্যই পানি খেয়ে নেবেন। অল্প পরিমাণে পানি খাবেন, খুব একটা বেশি পানি খাবেন না। এরপরে আমরা নেক্সট এক্সারসাইজে চলে যাব। এবার আমরা করব প্ল্যাঙ্ক। প্রথমে হাঁটু গেড়ে বসতে হবে, তারপর এই যে কনুইয়ের উপর ভর করে এবং দুই পায়ের মধ্যে সামান্য গ্যাপ রেখে আঙ্গুলের উপর ভর করে ঠিক এমন করে থাকতে হবে। আর মেরুদণ্ড যাতে সোজা থাকে, উঁচুও না নিচুও না, ঠিক যেভাবে আমাকে দেখতে পাচ্ছেন সেভাবে থাকবেন। প্রথম আপনার এই প্ল্যাঙ্ক করতে খুবই কষ্ট হতে পারে, কিন্তু ট্রাস্ট মি, আপনারা যদি রেগুলার প্র্যাকটিস করেন খুব একটা কষ্ট হয় না। আর এই প্ল্যাঙ্ক বেলি ফ্যাট কমাতে খুবই হেল্প করে। বেলি ফ্যাট, থাই ফ্যাট, মানে ওভারঅল ফুল বডির ফ্যাট কমাতে আমাদের হেল্প করে, কিন্তু বেলি ফ্যাট কমাতে বেশি হেল্প করে। তারপর মাঝে একটু গ্যাপ নিতে পারেন আপনারা 5 থেকে 10 সেকেন্ডের মতো। তারপর আমরা নেক্সট পোজে চলে যাই। নেক্সট পোজে অনেকটা হাই প্ল্যাঙ্কের মতো করে পজিশনে আসতে হবে। তারপর এক পা এই যে এইভাবে আগে পিছে করতে হবে। এটাকে মাউন্টেন ক্লাইম্বারও বলে, মানে পাহাড়ে উঠতে গেলে যেমনটা করা হয় ঠিক অনেকটাই সেই রকম টাইপের। এটাও আমরা 45 সেকেন্ড করব। আপনারা যদি মনে হয় যে 45 সেকেন্ড পারছি না, তাহলে কমও করতে পারেন, রেস্ট নিয়েও করতে পারেন। আসলে আমি তো আপনাদেরকে আগেই বলেছি আমার এক্সারসাইজ করতে অনেক ভালো লাগে। আমি যখন এক্সারসাইজ করি সেই সময়টা আমার খুব স্পেশাল, মানে প্রিয় হয়ে থাকে। আর যেসব আপু ভাইয়ারা এক্সারসাইজ করে তাদেরকেও আমার খুবই ভালো লাগে। এখন আমরা নেক্সট পোজে চলে যাব। এই জন্য যোগা ম্যাটে বা বেডে এভাবে শুয়ে পড়তে হবে। তারপর দুই হাত দুটো ঠিক এইভাবে রেখে পা দুটো জোড়া লাগিয়ে উপরে আনতে হবে, আবার নিচে নিয়ে যেতে হবে। তবে খেয়াল রাখবেন পা যেন ফ্লোর স্পর্শ না করে, একটু উঁচু রাখতে হবে। এই এক্সারসাইজটা আপনার ফুল বডির ফ্যাট কমানোর সাথে সাথে বেলি ফ্যাট কমাতে খুবই হেল্প করে। এটা যখন আপনি প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে বেলিটা কীরকম, মানে একেবারে চাপ ফিল করে। আর অবশ্যই কোরটাকে এঙ্গেজ রাখবেন, মানে আপনার পেটটাকে চেষ্টা করবেন একটু ভেতরের দিকে টেনে রাখার। তাছাড়া সবসময় নর্মাল ব্রিদিং, মানে শ্বাস প্রশ্বাস নর্মাল রাখবেন। আর বলে রাখি যে যারা আপনারা প্রথম এই পোজটা প্র্যাকটিস করবেন, আমার মতো পজিশনে যেতে পারবে না, তারা এইভাবে হাঁটুটা ভাঁজ রেখে কিন্তু এই এক্সারসাইজটা করতে পারেন। আর সব কিছুই না মজা নিয়ে করবেন, এনজয় করবেন। যতক্ষণ না পর্যন্ত আপনি ভেতর থেকে এনজয় করবেন ততক্ষণ না আপনার কোনো কিছুই ভালো লাগবে না। তারপরে আমরা নেক্সট পোজে চলে যাচ্ছি। এটাকে অনেকটা বলা হয় সুপারম্যান টাইপের, মানে উড়িয়ে যাওয়ার মতো একটা পোজ। তো এখানে প্রথমে শুয়ে পড়তে হবে, তারপর তো দেখতেই পাচ্ছেন যে পেটের উপর ভর করে দুইটা হাত এবং দুইটা পা এরকম শূন্যে ওঠানোর চেষ্টা করতে হবে, যে আমি উড়ে যাচ্ছি, এমন একটা পোজ আর কি। ব্যাপারটা খুব মজার না? আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে এটা করতে আপনাদের কেমন লাগছিল। আমার তো খুব মজা লাগছিল। তারপর এখানে অল্প একটু রেস্ট নিয়ে নিচ্ছি, মানে তারপর আমরা নেক্সট পোজে চলে যাব। এই পোজে আমরা এভাবে হাঁটুটাকে ভাঁজ করে বসবো, মানে অনেকটা ডগি পজিশনে বসবো। তারপর একটা পাকে, মানে বাম পাকে
আমরা এইভাবে বাম দিকে যেমনটা দেখছেন এভাবে করতে থাকবো। এই এক্সারসাইজ বেলি ফ্যাট কমানোর সাথে সাথে যাদের মাফিং টপ আছে তাদের এই মাফিং টপ বার্ন করতে হেল্প করে, মানে আমাদের কোমরটাকে সুন্দর করতে সাহায্য করে। তারপর আমরা অপর পাটা শুরু করব। এরপর আমরা ডান পাটাও একইভাবে আমরা করতে থাকবো। এইবার নেক্সট পোজে আমরা খুব আরাম করে বসবো। অনেকক্ষণ তো খাটাখাটি করা হলো, আরাম করে বসে দুই হাতটা ছড়িয়ে এভাবে সার্কেল মোশনে মানে গোল গোল করে ঘোরাতে থাকবো। এটা সাধারণত কাজ করবে আমাদের আর্ম ফ্যাট কমাতে সাহায্য করবে। যাদের হাত অনেকটা মোটা থাকে তাদের আর্ম ফ্যাট কমাতে সাহায্য করে। তারপরে আমরা বিপরীত দিকে আবার ঘোরাতে থাকবো। খুবই সহজ এক্সারসাইজটা, মানে তেমন কোনো কষ্ট নিতে হয় না। এইবার আমরা সোজা হয়ে দাঁড়াবো। তারপরে ছোটবেলায় যেমন আমরা খেলা করতাম যে পাটাকে উপর নিচ করতাম, ঠিক একইভাবে পায়ের আঙ্গুলের উপর ভর করে দাঁড়াতে হবে এবং আবার নামাতে হবে। পায়ের আঙ্গুলের উপর ভর করে দাঁড়াতে হবে এবং আবার নামাতে হবে। এই সময় হাত দুইটা কোমরে রাখতে হবে। তো এটা আমরা 45 সেকেন্ড করব। খুবই সহজ। কিছুদিন আগে এক আপু কমেন্ট করেছে যে তার ছোট্ট 2 বছরের বেবি, মানে মেয়ে বেবি, আমার এক্সারসাইজ দেখে দেখে সেও প্র্যাকটিস করছে। ব্যাপারটা একটা কিউট ছিল না? আমার খুবই ভালো লাগছিল। তো ছোট্ট বাবুরা যখন আমার এক্সারসাইজ দেখে দেখে প্র্যাকটিস করছে, তাহলে আপনারা কেন করবেন না? আপনারাও করবেন। ওকে, আর আমাকে কিন্তু কমেন্ট করে করে জানাবেন কারা কারা এক্সারসাইজটা করেছেন। এবার আমরা দেখতেই পাচ্ছেন এই পোজটা করতে থাকবো। এটা একটু কষ্ট হতে পারে প্রথম দিকে, কিন্তু রেগুলার করলে আসলে কোনো কিছু আর কষ্ট লাগে না। আমরা এই পজিশনে করব, তারপরে আমরা আমাদের পাটাকে চেঞ্জ করব। আর আপনাদের যদি এভাবে করতে কষ্ট হয় তাহলে হাতটাকে দেয়ালে রেখেও কিন্তু করতে পারেন। এবার আমরা অনেকটা স্কোয়াট টাইপেরই করব, কিন্তু আমরা ঠিক দাঁড়িয়ে যাব না, আমরা বসা অবস্থায় আমরা এমনটা করতে থাকবো 45 সেকেন্ডস। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, কারণ সব শেষে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। একটা প্রশ্ন আপনারা আমাকে অনেক করেন যে কোন সময় এক্সারসাইজ করব। আমি বলবো যে সকালবেলা করবেন। আর সকালবেলা যদি আপনি না পারেন তাহলে আপনার সারাদিনে যে কোনো সময় করতে পারেন, তবে খেয়াল রাখবেন যে ভরা পেটে যাতে না করা হয়, মানে খাবার অন্তত 2 ঘন্টা পরে এক্সারসাইজ করবেন। এতক্ষণ আপনারা দেখে ফেলেন ইজি পিজি বা অলস মানুষদের এক্সারসাইজ। তো প্রমিসটা কিন্তু মনে থাকে যেন আপনাদের, যে এই এক্সারসাইজগুলো যখন আমাদের কাছে খুব ইজি লাগবে তখন আমরা নেক্সট এক্সারসাইজগুলো করব, মানে একটু কঠিন প্রকৃতির এক্সারসাইজ, মানে একটু কঠিন টাইপের যে আমার এক্সারসাইজগুলো আছে সেগুলো আমরা প্র্যাকটিস করব বা আপনারা প্র্যাকটিস করবেন। আর অবশ্যই বলে রাখবো যে কোনো এক্সারসাইজের সাথে কিন্তু একটা হেলদি ডায়েট মেনটেন করতে হবে, কারণ এক্সারসাইজ এবং একটা হেলদি ডায়েট এই দুইটার সমন্বয়ে কিন্তু আমরা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারি বা আমাদের ওজন কমে বা আমরা সুস্থ
সুস্থ থাকি। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বন্ধু বান্ধবদেরকে বলবেন যে সাবিসিমি আপু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, তাহলে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা, yes, 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 exercise, exercise, yes. Shh. Yeah. Good. Why? Why? Oh, mommy. Oh, mommy. Yes. Good. আচ্ছা, okay. এইটা কি বাকি? এটা? Yes. এটা? Nose. হ্যাঁ. Good job. এটা? Good job. এটা?